বন্ধুরা, রাজু রিঙ্কু সিম্পল রান্নায় আপনাদের স্বাগত। আজকে করব চচ্চড়ি। চচ্চড়ির জন্য আমি নিয়েছি, দেখো কি নিয়েছি: টুন্ডির আগা, বেগুন, টুন্ডি পাতা আর টুন্ডি আর একটা আলু। এ দিয়ে আজকে হবে চচ্চড়ি। সঙ্গে থাকবে শুকনো চিংড়ি মাছ, তাই দিয়ে হবে চচ্চড়ি। মাঝে মাঝে বর্ষা পড়ছে, তাই সেজন্যই ভালো ভালো টুন্ডির আগা হয়েছে, তাই চিন্তা করলাম যে আজকে করবো টুন্ডি পাতা টুন্ডি দিয়ে আর টুন্ডির আগা দিয়ে করবো চচ্চড়ি। দেখো এই টুন্ডির আগা আমি ভালো মতন সাফ করে কাটি। এই যে আমি টুন্ডির আগার এই দাড়ির মতন এই আমি পুরো সাফ করে নেব। এই যে টুন্ডির আগারে কি বলে আমার তো জানা নাই, আমি দাড়ি বলি। তোমাকে যদি জানা থাকে তা আমারে কমেন্ট বক্সে জানাও যে রে কী বলে। এই যে আমার টুন্ডির আগা পুরো সাফ করা হয়ে গেছে, এখন আমি কাটি নেব। এই যে টুন্ডির আগা আমি ছোটো ছোটো আগা ছোটো ছোটো করে কাটি নেব। আগা ছোটো ছোটো করে কাটা হয়ে গেছে, এখন বেগুন টুন্ডি আলু কাটি নেব ভালো মতন। এই যে আমি টুন্ডি কাটি নিচ্ছি। এখন আলুটা কাটি নেব, আর পরে সালাই নেব। সালাইয়ে আলু আমি কাটি নেব। এই যে আলু ছোলা হয়ে গেছে, এখানে কাটি নেব। এই যে আমার টুন্ডি আগা টুন্ডি পাতা টুন্ডি আলু বেগুন কাটা হয়ে গেছে, এখন আমি মশলা দেবো তো একটু, তাই মশলা বাটি নেব। কিছু কোয়া রসুন, একটা পেঁয়াজ, বড় চামচের 1 চামচ সরিষা আর কটা শুকনো লঙ্কা এখন আমি বাটি নেব। মশলা বাটা হয়ে গেছে, এখন আমি রান্না করতে যাব। অল্প একটু ভাপাই নেব, যার কারণে শুকনো চিংড়িতে ঘ্রাণ করবে না। এই যে শুকনো চিংড়ি আমি ভাপাইছিলাম জল দিয়ে, তাই এখানে উঠে রাখতেছি। আমার গরম হয়ে গেছে, এখন সেই সেদ্ধ রাখা ভাপানো চিংড়ি মাছ দিয়ে দেবো। চিংড়ি মাছ দেওয়া হয়ে গেছে, এখন সামান্য একটু লবণ দেবো, একটু হলুদ দেবো, হলুদ পড়বে। দিয়ে আমি হালকা ভাজে নেব। এই যে আমার চিংড়ি মাছ হালকা ভাজা হয়ে গেছে, এখন আমি নামাই নেব। এই দেখো কি সুন্দর হয়েছে চিংড়ি মাছ ভাজা। আমি এই কড়াইতে দিয়ে দেবো তেল। চচ্চড়ি রান্নার জন্য এই কড়াইতে দিয়ে দেবো তেল। এই তেল দেওয়া হয়ে গেছে, দিয়ে দেবো জিরা আর সরিষা মিক্স, সুন্দর একটা সেন্ট হবে, তাই জিরে সরিষা দুটা আমি দিয়ে দিছি। এখন দিয়ে দেবো মশলা, বাটি রাখছিলাম সেই মশলা আমি দিয়ে দেবো। মশলা আমার দেওয়া হয়ে গেছে, একটু ভাজে নেব। মশলা আমার ভাজা হয়ে গেছে প্রায়, এখন দিয়ে দেবো। মশলা আমার ভাজা হয়ে গেছে, এখন কাটে রাখা বেগুন টুন্ডি পাতা টুন্ডির আগা আলু এখন দিয়ে দেবো ওতে। এই যে আমার দেওয়া হয়ে গেছে, এখন
খুন্তি দিয়ে একটু নাড়িয়ে আমি এখন দিয়ে দেবো পরিমাণ মতন লবণ আর সাথে দেবো কালারের জন্য হলদি পাউডার। দেওয়ার পরে আমি 5 মিনিট ঢেকে রাখবো। 5 মিনিট পরে দেখ 5 মিনিট হয়ে গেছে। ঢাকনা খুলে দেখি সুন্দর সফট হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এতে পরিমাণ মতন জল দিয়ে দেবো। জল দেওয়া হয়ে গেছে। এখন আমি কিছুক্ষণ জাল দেবো, প্রায় 10 থেকে 15 মিনিট জাল হবে। 10 থেকে 15 মিনিট জাল করা হয়ে গেছে। এখন দিয়ে দেবো সেই শুকনো ভাজিয়ে রাখা চিংড়ি মাছ দিয়ে দেবো। শুকনো চিংড়ি মাছ দেওয়া হয়ে গেছে, ভাজিয়ে রাখা চিংড়ি মাছ দেওয়া হয়ে গেছে। এখন আরও 5-10 মিনিট জন্য আমি জাল করে নেব। এই যে আমার আয়েশা জল খাবে, তাই একটা বোতল নিয়ে এসে দাও জল দাও। কিশোনা কি হয়েছে? রেডি, এখন আমি নামাই নেব। এই যে নামাই নিছি, আমি নামাই নিচ্ছি। দেখো বন্ধুরা কি সুন্দর হয়েছে। অনেক সুন্দর হয়েছে, সেন্টও অনেক সুন্দর করছে, খেতেও সুন্দর লাগবে। কেমন হয়েছে কমেন্ট করে জানাবে। কেমন হয়েছে বেগুন, আলু, টুন্ডির আগা, শুকনো চিংড়ি মাছের চচ্চড়ি কমেন্ট করে আমারে জানাবে। ভিডিও যদি ভালো লাগে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্য করবেন। আগামী দিন দেখা হবে নতুন একটা রেসিপির সঙ্গে।